চায়ের কাপে যে এত সুন্দর নরম তুলতুলে পিঠে বানানো যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে নরম আর তুলতুল করছে। আর এই পিঠেগুলো খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ স্বাদের পিঠে রেসিপি নিয়ে। আর আজকে আমি মাত্র 10 মিনিটে একটা দারুণ স্বাদের ভাপা পিঠে রেসিপি শেয়ার করবো। আর এই ভাপা পিঠেটা বানানো হয়ে যায় যেমন তাড়াতাড়ি, খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তো আপনারা মাত্র 10 মিনিটে পুরো পরিবারের জন্য আর এই ভাপা পিঠেটা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, দুর্দান্ত হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভাপা পিঠেটা কোনো রকম চাল গুঁড়ি করা ঝামেলা ছাড়াই বানাবো। তো আজকের ভাপা পিঠেটা আমি সুজি দিয়ে বানাবো। তো আজকে সুজির ভাপা পিঠার জন্য এখানে আমি হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি। আর এই একটা বাটি মাপ করে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো নেব, এতে করে তো আপনাদের কিন্তু বাড়িতে পিঠে বানাতে খুবই সুবিধা হবে। তো এই বাটি মাপ করে আমি হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি। আর এখন আমি একটা ব্লেন্ডার দিয়ে টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, একে তো শীতকাল, তার উপর আজকে সকাল থেকে এই ঝিরিঝিরি করে বৃষ্টি আরম্ভ হয়েছে। আর এই বৃষ্টির মধ্যে শীতের সময় তো এই পিঠে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। আর এখন আমি টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এই টক দইটা যত ভালো ফেটানো হবে পিঠেটা কিন্তু তত সুন্দর হবে। তো দেখুন টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই ফেটানোর পরে দেখুন টক দইটা একটা কেমন ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে, দেখুন কত সুন্দর হয়েছে। আর এবার আমি টক দইয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। তো যে বাটি মাপ করে আমি হাফ বাটি টক দই নিয়েছি, সেই বাটি মাপ করে নিয়েছি 1 বাটি সুজি। দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে হাফ বাটি নারকেল কুড়ো। তো নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম, তো দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেবো চিনি গুঁড়ো। তো এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা গোটা চিনি ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো চিনি হলে তো তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। তো মোটামুটি এখানে কিন্তু 4 চামচ চিনি গুঁড়ো আছে। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো আমি একটু কম মিষ্টি পছন্দ করি বলে একটু মিষ্টিটার পরিমাণ কম দিলাম। তো আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে আরও 2 চামচ চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। তো দেখুন সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে নিয়েছি দুধ। তো এটা কিন্তু গরুর দুধ, আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, তবে দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটারটা আমি গুলে নেব। তো আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে তো আপনারা গুঁড়ো দুধ জলে গুলে ব্যবহার করতে পারেন। আর একটু উষ্ণ গরম দুধ ব্যবহার করবেন, এতে করে তো সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে ব্যাটারটা কিন্তু আমি গুলে নিয়েছি। আর এখন আমি ব্যাটারটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। তো এতে করে তো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে আর সুজিটা খুব নরমও হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি এই সুজির ব্যাটারটা থেকে ঢাকা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, সুজিটা আগের তো অনেকটাই ফুলে গিয়েছে আর ব্যাটারটাও কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এই হাফ চামচের মতো বেকিং পাউডার। তো এটা বেকিং সোডা নয়, বেকিং পাউডার আমি দিয়ে দিলাম। তো বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা কিন্তু আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা কিন্তু আবারও খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা ঘনত্বটা দেখুন, ঠিক এইরকম ঘনত্ব করে কিন্তু গুলে নিতে হবে, খুব পাতলা নয় আবার খুব ঘনও নয়, ঠিক এইভাবে ব্যাটারটা কিন্তু আমি গুলে নিয়েছি। তো আজকের আমি ভাপা পিঠাটা এইরকম চায়ের কাপ নিয়ে নিয়েছি আর এই কাপে করেই কিন্তু বানাবো। তো আপনাদের হাতের কাছে এইরকম কাপ না থাকলে তো আপনারা ঘরে যে স্টিলের বাটি হয় ওই বাটিতে কিন্তু এই ভাপা পিঠাটা তৈরি করতে পারেন। আর এই কাপগুলোর মধ্যে আমি একটু করে সাদা তেল ব্রাশ করে দেব।
তো সাদা তেল এই কাপটার ভিতরে চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো প্রত্যেকটা কাপে আমি এইভাবে সাদা তেলটা লাগিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা এই কাপে আমি সাদা তেল কিন্তু খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি ব্যাটারটা অল্প অল্প করে প্রত্যেকটা কাপে দিয়ে দেব। তো আবারও আমি একবার এভাবে ফেটিয়ে নিচ্ছি। তবে কিন্তু ভর্তি ভর্তি করে দেব না, একটু খালি রেখে দেব। তো পিঠেটা হয়ে যাওয়ার পর তো এটা কিন্তু ফুলে যাবে, ফুলে ভরে যাবে। তো সেই জন্য এরকম একটু খালি রেখে প্রত্যেকটা চায়ের কাপে আমি এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরো ব্যাটারটাই কিন্তু এইভাবে আমি চায়ের কাপের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি কাপগুলো একটু ঠুকে ব্যাটারটা কিন্তু ভালো করে সেট করে নেব। তো এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। তো সব কাপগুলো কিন্তু একটু আমি এইভাবে ট্যাপ ট্যাপ করে নিয়েছি। আর দেখুন এখানে আমি একটু চেরি এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো উপর থেকে দিয়ে দেবো, এতে করে তো এই ভাপা পিঠাটা দেখতে বন্ধুরা সুন্দর লাগবে। তো দেখুন প্রত্যেকটা কাপের মধ্যে এইভাবে একটু চেরি ওপর থেকে সাজিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে ড্রাই ফ্রুট থাকলে দিবেন, না থাকলে নাও দিতে পারেন। তো দেখার সৌন্দর্যের জন্য আমি একটু এইভাবে চেরি দিয়ে দিচ্ছি। তো দেখুন চেরি দিয়ে ব্যাটার উপরেরটা খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আর এখনই বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি এদিকে আগে থেকে কড়াতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর জলের উপর একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার একটা এরকমই ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। আর এই থালাটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এই ছিদ্র করা থালার উপরে এবার আমি এই কাপগুলো বসিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা কাপ আমি এভাবে বসিয়ে দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর এই ভাপা পিঠেগুলো হতে তো খুব বেশি সময় লাগবে না, 5 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা বাড়িতে একবার আমার মতো করে খুবই ঝটপট ভাবে এই ভাপা পিঠেটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। যেমন সময়ও কম লাগবে, খেতেও বন্ধুরা দারুণ হবে। তো 5 মিনিট আমি পিঠেগুলো ভাপিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর ফুলে গিয়েছে আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন। তবে পিঠেগুলো ঠিকঠাক হয়েছে কিনা এখানে একটা আমি টুথপিন নিয়েছি। আর টুথপিন দিয়ে এইভাবে গেঁথে দেখে নেব। তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আর টুথপিনের গায়ে একটু কিন্তু ব্যাটার লেগে যায়নি। কত সুন্দর হয়েছে আজকের কাপে ভাপা পিঠেগুলো। আর এখন আমি নামিয়ে নেব। তবে এই পিঠেগুলো তো এখন কিন্তু গরম আছে, এখন এই কাপ থেকে ছাড়বে না। তো একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি কাপ থেকে তুলে দেখাবো আজকের এই কাপে ভাপা পিঠেগুলো কেমন হয়েছে। তো পিঠেগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি এই কাপ থেকে তুলে নেব। আর দেখুন ঠান্ডা হয়ে গেলে তো এইভাবে হাতে করে নেবেন, দেখবেন ধারগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে ধারগুলো ছেড়ে গিয়েছে। আর হাত দিয়ে একটু এরকম করে নিতে হবে, নিয়ে হাতে এরকম উগুল করে দিলেই কিন্তু দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের এই কাপের ভাপা পিঠেগুলো। তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, দেখেছেন তো বন্ধুরা কত দারুণ হয়েছে আজকের এই কাপের ভাপা পিঠেগুলো। দেখুন প্রত্যেকটা ভাপা পিঠে কত সহজে কাপ থেকে ছেড়ে চলে এলো, কত সুন্দর হয়েছে। দেখেছেন তো বন্ধুরা আজকের এই কাপের ভাপা পিঠেগুলো কতটা দারুণ দেখতে হয়েছে। আর দেখুন এই পিঠেগুলো কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা, দেখেছেন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কাপের ভাপা পিঠেগুলো। আর দেখুন প্রত্যেকটা ভাপা পিঠে বন্ধুরা কত সুন্দর নরম আর তুলতুল করছে।
ভিতর থেকেও দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির ভাপা পিঠেটা। দেখুন দেখেছেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই কাপের ভাপা পিঠেগুলো। তো এই শীতের সময় তো আপনারা একবার হলেও আমার মতো করে এইভাবে কাপে ভাপা পিঠেটা বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। আর এইরকম ভাপা পিঠে বাড়িতে বানিয়ে দেবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু খুশি হয়ে যাবে। আর এই এক বাটি সুজি নিয়ে তো আপনারা পুরো পরিবারের জন্য এইভাবে ভাপা পিঠে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের আমার এই কাপের ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।